আসি পরবর্তী খবরে নজর রাখবো বাংলার দিকে। বালুরঘাট থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার। বালুরঘাট পুলিশের অভিযানে গ্রেপ্তার মা ছেলে। বুধবার রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান। প্রায় 30,000 পিস নিষিদ্ধ ব্যথার ওষুধ বাজেয়াপ্ত। উদ্ধার হয়েছে ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। তবে দীর্ঘদিন ধরেই তারা বালুরঘাট শহরের কবিতার্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। যে খবর উঠে আসছে, বালুরঘাট থেকে বাংলাদেশে পাচারের কাজ এবং অবশেষে প্রায় 30,000 পিস ব্যথার ওষুধ একেবারে বাজেয়াপ্ত এবং পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মা ও ছেলেকে। বুধবার রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান এবং সেই অভিযানে কার্যত বড় সাফল্য পুলিশের। প্রায় 30,000 পিস নিষিদ্ধ ব্যথার ওষুধ ইতিমধ্যেই বাজেয়াপ্ত এবং এই যে উদ্ধার হওয়া ব্যথার ওষুধ তার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা এবং এই ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ এবং প্রাথমিক অনুমান ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। তবে দীর্ঘদিন ধরেই তারা বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। অর্থাৎ একেবারেই বহুদিন ধরেই কিন্তু এই চক্রান্ত চলছে এবং এই পাচার কাজে তারা যুক্ত রয়েছে। অন্যদিকে একেবারেই পুলিশের অভিযান এবং সেই অভিযানে ধরা পড়লেন মা ও ছেলের সঙ্গে 30,000 পিস ব্যথার ওষুধ। কোন চক্র চলছে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। একেবারেই কি বলছেন শুনে নেব। কিছুই জানি না, ব্যাগ নিয়ে উঠলো, আমি চলে আসলো। এর মধ্যে থানা যায় ওখানে কোন জায়গায় ধরলো? সুভাষকন্যা মোড়ে। কি বললো? চলেন। কোথায় যাবো? একাই ছিল? না, ও দুজন ছিল ওনারা। দুজন মহিলা নাকি? না, উনি ছিল, ইনি ছিল। তারপর কি কি পাওয়া গেল? কি পাওয়া গেছে আমি এখন দেখলাম। কি সে এগুলো? ট্যাবলেট না কি এলা কিছু ওষুধ। ইয়াবা ট্যাবলেট? জানি না আমি কি ট্যাবলেট, ওষুধ দেখলাম আমি। এমনি ব্যাগপত্র নিয়ে উঠেছিল? হ্যাঁ, ব্যাগ। কটা ব্যাগ ছিল? দুটো। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, যে খবর উঠে আসছে একেবারেই পুলিশের বড়সড় অভিযান এবং 30,000 পিস নিষিদ্ধ ব্যথার ওষুধ বাজেয়াপ্তর সঙ্গে মা ও ছেলে গ্রেপ্তার। মা এবং ছেলে কিভাবে এই মাদক চক্রে যুক্ত হলো এবং কারা রয়েছে এর মাথায়, কি কি খবর এই মুহূর্তে উঠে আসছে? দেখো রূপালী, যেটা প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টা কিন্তু পুরোপুরি এখন তদন্ত মাত্র রয়েছে। কারণ দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু আমাদের বালুরঘাটে, যেহেতু আমাদের বর্ডার সংলগ্ন এলাকা, এখানে কিন্তু এই মাদক কারবারি কিন্তু একটা চোরাচালান থেকেই থাকে। কিন্তু কালকে হঠাৎ করে এই রাতের বেলা পুলিশের কাছে একটা মানে গোপন সূত্রে আর কি খবর থাকে। তারা কিন্তু হঠাৎ করে একটা অভিযান চালায় একজন টোটোর মধ্যে। টোটো থেকে মা ও ছেলে এদেরকে পাওয়া যায়। এবার সম্পর্কে আদৌ কি এরা মা ও ছেলে, সেটা কিন্তু পুরোপুরি জানার একটা বিষয় রয়েছে। তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছে। আটক করে আজকে কিন্তু তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। তদন্ত সাপেক্ষে কিন্তু তাদেরকে কিন্তু রিমাইন্ডও কিন্তু চাওয়া হবে, যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পেরেছি। এই যে 30,000 যে ট্যাবলেট কালকে এখানে মিলেছে, এই 30,000 ট্যাবলেট, এতদিন আমরা যেটা জানতাম যে ইয়াবা এই সমস্ত ট্যাবলেট গুলো যেটা নেশার যুক্ত ট্যাবলেট হয়, কিন্তু কালকে যে ট্যাবলেটটা পাওয়া গেছে সেই ট্যাবলেটটা কিন্তু একদমই অন্যরকম ট্যাবলেট, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এটাই সাধারণত ব্যথার ট্যাবলেট, কিন্তু এই ব্যথার ট্যাবলেটটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র ডাক্তার যদি প্রেসক্রাইব করে, একমাত্র তারাই কিন্তু এই ট্যাবলেটটি নিতে পারবে। তাছাড়া কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু বাজারে কিন্তু বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। এইবার এত পরিমাণের এই আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা, যে 30,000 এই ট্যাবলেট কি করে এলো, কোথা থেকে এলো, এই বিষয়টা কিন্তু পুরোটাই পুলিশ এই এদেরকে আটক করে তদন্ত মারফত জানার জন্য চেষ্টা করছে। রূপালী, একেবারেই শঙ্কু, তুমি যেমনটা জানালে যে একেবারে কম সংখ্যাটা কম নয়, প্রায়